ভালো হয়, কিন্তু অনেক আছে, আমি একটা আধটা টেস্ট করতে চাইছি। আজ থেকে 4 বছর আগে ঠিক এইরকম টাইমে আমাদের লাইফে এক বিশাল পরিবর্তন ঘটেছিল, যেখানে আমরা দুজনে কোনো প্ল্যান ছাড়াই কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। অফিস শেষ করে রাত্রিবেলা মুভি দেখে রাত্রি 12টার সময় বাড়ি ফিরতাম, কিংবা পুজোর সময় সারা রাত ধরে ঠাকুর দেখার পরে সকালবেলা আবার উঠে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরাতাম, কিংবা অফিসে কটা দিন ছুটি পেলেই বেরিয়ে পড়তাম এই বলে যে চল কোথাও থেকে ঘুরে আসি। সেই আমরাই এই সময়ের পর থেকে অনেকটা ম্যাচিওর আর অনেকটা রেসপন্সিবল হয়ে গিয়েছিলাম। আর আগামীকাল আমাদের ঠিক এই দিনটিরই সেলিব্রেশন আছে। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ বুধবার, আর তারিখটি ছিল 18 ফেব্রুয়ারি। আর এতক্ষণ হয়তো আপনারা আমার কথা শুনে বুঝতেই পেরেছেন যে আগামীকাল টুকুস টিনটিনের বার্থডে আছে। সেই কারণেই আজ সকাল সকাল উঠেই টুকুস টিনটিনকে স্কুল পাঠিয়ে আমরা চলে এসেছি বাজারে। টুকুস টিনটিনের ফেভারিট ফ্রুটস, টুকুস টিনটিনের ফেভারিট ভেজিটেবল, সমস্ত কিছুই আজ বাজার করব। আর এই যে মার্কেটটিতে আমরা এসেছি, এই মার্কেটটির নাম হলো এইচ মার্ট। এটি অ্যাকচুয়ালি ওই 2-3 দিন হলোই ওপেন হয়েছে। এটি মেনলি একটি কোরিয়ান মার্কেট। আগে একটা ছোট স্টোর ছিল, এখন বেশ বড় করে ওপেন হয়েছে। আর এই দেখুন, এখানে ম্যাঙ্গো স্ট্রিম পাওয়া যাচ্ছে। এই ফলটি আমি শুধু ভিডিওতে বা ফটোতেই দেখেছি, খাওয়ার খুব ইচ্ছে ছিল, কোনোদিন পাইনি কোথাও, এখানে আজ দেখতে পেলাম। এছাড়াও আরও অনেক ধরনের ফল সবজি দেখতে পাচ্ছি, যেগুলো সচরাচর কোথাও খুব একটা দেখি না। বাট আজ সেরকম কোনো এক্সপেরিমেন্ট করব না, সেই জিনিসগুলোই নেব যেগুলো টুকুস টিনটিনের পছন্দ। আর আজ যেহেতু বুধবার, আজ বাজার থেকেও তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আজ টুকুস টিনটিন স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে আসে। ওদের এই ওয়েডনেসডেতে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আজ আবার টুকুস টিনটিনের থেরাপিও থাকে, তাই অনেক কাজ আছে। তাই একদম সন্ধ্যাবেলা কালকের সমস্ত প্রিপারেশন শুরু করব। তো চলুন, একদম তখন দেখা হচ্ছে। তো এখন রাত্রি ওই 8টা মতো বাজে। আমার কাল দুপুরের জন্য সমস্ত রান্না বান্না কমপ্লিট, সব বানিয়েছি টুকুস টিনটিনের পছন্দ মতো। বানিয়েছি টমেটো চিংড়ি, হানি গার্লিক চিকেন, পালক পনির আর সবজি ডাল। যদিও টুকুস টিনটিন বয়েলড ভেজিটেবল খেতে বেশি ভালোবাসে, তবুও এই ডালটি আমি করলাম যাতে ওদেরকে একটু ভাত মাখিয়ে খাওয়াতে পারি। এছাড়াও ওদের জন্য আজ রাতেই পায়েসটাও বানিয়ে রাখবো, বাট সেটা বানাবো ওরা ঘুমোলে। তো এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। পুরো রান্নাঘরটা খানিক পরিষ্কার করছে। পুরো গোছ গাছ হয়ে গেলে তারপর আমি পায়েস বানাতে শুরু করব। টুকুস টিনটিন অলরেডি ঘুমিয়ে পড়েছে। ওরা আজকে দুপুরে ঘুমোয়নি, সেই কারণে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এটাই হয় জানেন, যেদিন দুপুরবেলা ঘুমোবে না সেদিন রাত্রি 8:30-9টার মধ্যেই ঘুমিয়ে পড়বে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াতে কালকের সমস্ত জোগাড় যন্ত্র আজই করে রাখতে পারবো। আর এবার আমি পায়েসটি বানাতে শুরু করেছি। প্রথমে ঘিতে একটুখানি কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি, আর তারপরে ওই ঘি কড়াইতেই দুধ ঢেলে দিয়েছি। প্রায় 2 লিটার মতো দুধ আছে এখানে। আর একটুখানি দুধে বয়েল এলে তারপর চালটা দিয়ে দিই। আমি পায়েসটি সবসময় গোবিন্দভোগ চাল দিয়ে করি। গোবিন্দভোগ চালটিকে ভালো করে ধুয়ে একটুখানি ঘি মাখিয়ে রাখি, তারপরে ওই দুধটা একটু ফুটলে তাতে চালটা দিয়ে দিই। আর এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর একটা তেজপাতা। আর এবার দিচ্ছি একদম সামান্য একটুখানি নুন। যে কোনো পায়েস বা হালুয়াতে আমি একটুখানি নুন দিই, তাতে মিষ্টিটা বেশ ভালো লাগে। আর এবার আমি দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধকে একটুখানি উষুম গরম দুধ দিয়ে গুলে রেখেছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। কারণ জানি না, গুঁড়ো দুধ দিলে আমার পায়েসটি খেতে বেশি ভালো লাগে। তো এখানে কিছুক্ষণ পায়েসটা ফুটুক, এবার আমি যাই সানি কি করছে দেখি। তো এই দেখুন ও কি করছে। ও অ্যাকচুয়ালি টুকুস টিনটিনের স্কুলের জন্য কার্ড লিখতে শুরু করেছে। আসলে কাল টুকুস টিনটিন ওদের বার্থডে উপলক্ষে ওদের ফ্রেন্ডসদের জন্য কিছু গিফট নিয়ে যাবে, সেই গিফটের মধ্যে দেওয়ার জন্য কার্ডগুলোও লিখতে শুরু করেছে। আর এই দেখুন, সমস্ত কার্ডও লিখেও ফেলেছে।
এই যে কিছু কার্ডে লেখা ফ্রম আত্রি আর কিছু কার্ডে লেখা ফ্রম সাম্য। তো আমি আবার রান্নাঘরে চলে এলাম, আর এই পায়েসটি আমি নলেন গুড় দিয়ে বানাচ্ছি, সেই কারণে এই মুহূর্তে আমি গুড়টা দিয়ে নিচ্ছি। জানেন, এখানে ইন্ডিয়া বাজারগুলোতে আমরা আখের গুড় তো প্রচুর পাই, কিন্তু এই নলেন গুড় বা পাটালি গুড় আমরা পাই না। বাট এই গুড়টি আমি পেয়েছি সুন্দরবন বলে একটি বাংলাদেশি দোকান থেকে। অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, এখনও আছে বলে ভাবলাম ওই গুড় দিয়েই পায়েসটা বানাই। আর এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো। ব্যাস আমার মোটামুটি পায়েস রেডি হয়ে এসছে, আর একটুক্ষণ ফুটতে দেব। তো এই দেখুন আমার পায়েস বানানো কমপ্লিট। এবার যাই সানির সাথে একটু হাত লাগাই। এখন প্রায় 10:30 মতো বাজে, বাট এখনও প্রচুর কাজ বাকি। এখন শুরু করব কাল টুকুস টিনটিন যে গিফটগুলো নিয়ে যাবে ওগুলো প্যাক করতে। এই দেখুন প্রত্যেক গুডি ব্যাগে এই একটি করে এরকম পাজেল থাকবে, আর তার সাথে থাকবে এই ডগগুলো একটি করে, আর তার সাথে থাকবে ওই কালার করার জন্য একটি করে বাটারফ্লাই বা ফ্লাওয়ার, আর তার সাথে একটি করে বেলুন। ও হ্যাঁ, যাতে কালারটা করতে পারে সেই কারণে একটি করে মাল্টি কালারের পেন্সিলও থাকবে। তো এই সমস্ত জিনিসপত্রকে এবার একটি একটি করে গুডি ব্যাগে ভরতে শুরু করেছি। টুকুসের জন্য মোট 14টা গুডি ব্যাগ রেডি করতে হবে, আর টিনটিনের জন্য করতে হবে 15টা। আর দেখুন গুডি ব্যাগগুলো রেডি হওয়ার পরে কি সুন্দর লাগছে, কি কিউট দেখতে লাগছে, তাই না? তো এতক্ষণে মাত্র এই 2-3টেই তৈরি হয়েছে, এখনো অনেক তৈরি করতে হবে। আরে দেখুন কি কিউট ব্যাগগুলো দেখতে। আর জানেন এই সমস্ত জিনিসগুলো আমি তেমু বলে একটা সাইট থেকে অর্ডার করেছি। এটি অ্যাকচুয়ালি একটি চাইনিজ সাইট, খুব চিপে ভীষণ কিউট কিউট জিনিসপত্র পাওয়া যায়। এতক্ষণ অবধি আমি একাই রেডি করছিলাম, সানি আমাকে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিল জিনিসগুলো। এবার ও হাত লাগিয়েছে, দেখছে যে এত করতে হবে, একা করলে হবে না। আরে দেখুন সমস্ত গুডি ব্যাগগুলো এবার রেডি হয়ে গিয়েছে। আমি এবার একটা একটা করে কাউন্ট করছি, সব কাউন্ট ঠিক আছে কিনা। কোথাও কিছু পাঠাতে হলে না আমি জিনিসপত্র ডবল চেক করে নিই সবসময়, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। কারণ বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়। এক একটা ব্যাগ যদি কম হয় আর কোনো বাচ্চা যদি না পায়, তখন ভীষণ খারাপ লাগবে। আর এই দেখুন না, যে 2-একটা টয় এক্সট্রা হয়েছে সেগুলো নিয়ে এবার আমিই খেলতে শুরু করেছি। আর সানি এবার সমস্ত গুডি ব্যাগগুলোকে এবার একটি করে জিপলক ব্যাগে ঢুকিয়ে ওদের ব্যাগে ভরে দেবে, যাতে কাল সকালে কোনোভাবে ভুলে না যাই। ইন্ডিয়াতে আমরা দেখেছি যে কারোর বার্থডে থাকলে বাচ্চারা সবসময় চকলেট নিয়ে আসতো স্কুলে বন্ধুদের জন্য, বাট এখানে কোনো বাচ্চাকে আপনি কোনো খাওয়ার দিতে পারবেন না। আগেও হয়তো আপনাদেরকে বলেছিলাম যে এখানে কোনো খাওয়ার দাওয়ার দেওয়া অ্যালাউড নয়। তাই প্রত্যেক বাচ্চাই নিজেদের বার্থডেতে ছোট ছোট এরকম গুডি ব্যাগ বানিয়েই ফ্রেন্ডসদেরকে দেয়। ম্যান্ডেটারি নয় যে দিতেই হবে, বাট সবাই যেহেতু নিয়ে যায় তাই ভাবলাম ওরাও নিয়ে যাক, ওদেরও ভালো লাগবে। আর এই দেখুন না, এইসব করতে করতে প্রায় এখন 12টা বেজে গিয়েছে, আর আমি এখন ওই যে বললাম কয়েকটা বেশি হয়েছে সেইগুলোকে কালার করতে বসেছি। আমার অ্যাকচুয়ালি ছবি আঁকতে কালার করতে ভীষণ ভালো লাগে জানেন, আর আমি একটা টাইমে বেশ ভালো ছবি আঁকতামও। আর তারপর পড়াশোনা চাকরি বাকরির চাপে ছবি আঁকাটা কন্টিনিউ করা হয়নি। বাট কোভিডের সময় আমি আবার ছবি আঁকাটা শুরু করেছিলাম জানেন, বাট এরা হওয়ার পরে আবার ছেড়ে গেল সব কিছু। এই দেখুন বাটারফ্লাইটাকে কালার করতে কি সুন্দর লাগছে। আর এনাকে দেখুন কাজ করে করে বেশ হাঁপিয়ে গিয়েছেন। এবার এনার কিছু মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে। ঘরে মিষ্টি ছিল না, কয়েকটা ফেরোর হচ্ছে চকলেট ছিল, যেটি আবার ওই গিফট করেছিল আমাকে ভ্যালেন্টাইন্স ডের দিন। তো এখন কিছুক্ষণ চলছে আমাদের চকলেট ব্রেক। তো কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে আবার আমরা লেগে পড়েছি কাজে। এবার চলছে ঘরটিকে একটুখানি ডেকোরেট করার পালা। কয়েকটা বেলুন দিয়ে ছোট্ট করে একটু ডেকোরেট করে দেবো। এমনিতেও টুকুস টিনটিন বেলুন ভীষণ পছন্দ করে, আমাদের ঘরে সব সময় বেলুন রাখা থাকে। সেই 1.5-2 বছর বয়স থেকেই ওদের বেলুন এত পছন্দ যে সবসময় আমাদের ঘরে বেলুন থাকে, যখন তখনই ওদেরকে 1-2টো করে ফুলিয়ে দিতে হয়। তাই ওদের বার্থডেতে বেলুন দিয়ে একটু ডেকোরেট হবে না তা কি করে হয়। খুব বেশি কিছু করতে পারবো না, অল্প কিছু বেলুন দিয়ে একটুখানি ডেকোরেট করব, যাতে সকালবেলা ঘুম থেকে উঠলেই এত বেলুন দেখেই ওরা খুশি হয়ে যায়। তো এই যে এখন প্রায় রাত্রি 1:30 মতো বেজে গিয়েছে, আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। তো এই যে ডেকোরেশনের পর এইরকমই লাগছে দেখতে ঘরটাকে, খুব বেশি কিছু করিনি।
ওই অল্প কিছু বেলুন দিয়ে সাজালাম। তো চলুন এবার আমরা যাই ঘুমোতে, কাল আবার সকাল সকাল উঠতে হবে কারণ টুকুস টিনটিন স্কুল যাবে। চলুন আজ আসি, কাল অনেক কিছু প্ল্যান আছে টুকুস টিনটিনকে নিয়ে, তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।